ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর কোন ধর্ম একথা বলতে পারে নাই জ্ঞান তোমাদের জন্য অর্জন করা ফরজ, শুধুমাত্র ইসলাম ধর্ম হুকুম দিয়েছে। ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের নবী, তিনি শুধুমাত্র বলেছেন তলাবুল ইলমি ফারিদা, সকল মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অথচ জ্ঞান অর্জনের দিক থেকে আমরা মুসলমানেরা অনেক ক্ষেত্রে পিছায়া থাকি, ইচ্ছা করে এমন আছে না? না, আপনি গুগলে সার্চ দেন, এই পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবদান কাদের, এক বাক্যে আসবে। গুগল তো আর আমরা চালাই না, গুগলে জিজ্ঞেস করেন, জবাব আসবে মুসলিম ডাক্তাররা, চিকিৎসকেরা। আল বিরুনি বলেন কি নাম? তিনি কে? তিনি একজন মুসলমান। ফিজিক্স, কেমিস্ট্রি, কত কথা বলেন, সবগুলার জনক হচ্ছে মুসলমানেরা। গাছেরও প্রাণ আছে, এই কথা পৃথিবীর কোনো অন্য ধর্মের বিজ্ঞানী বলে নাই, একজন মুসলিম বিজ্ঞানী সর্বপ্রথম বলেছে। ইবনে সিনা কত বড় চিকিৎসক ছিলেন, কথা কি বুঝতেছেন? ইবনে তাইমিয়া, আল বিরুনি, তারা কারা? ইতিহাস পড়ি না আমরা, ইতিহাস আমরা পড়ি না, এজন্য বুঝি না। সব মুসলমানদের অবদান। তো আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন মুসলিম জাতির ঐতিহ্যকে ফিরিয়ে দেয়। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসল নামটা একটু শুনতে চাই, মুসলিম বিশ্ববিদ্যালয়। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলবো, দেখেন, আমরা অনেক মানুষ আছি সমাজে, নামাজ পড়ি, রোজা রাখি, সহি আকীদা মানি, সহি কথা বলি, কিন্তু মা বাপের খেদমত করি না। এরকম আছে না? আমি ফতুয়া দিলাম এই মিম্বর থেকে, আপনি পারলে আমার ফতুয়াকে ডিনাই করবেন, বাতিল করবেন, আপনি পারবেন না। আমি ফতুয়া দিলাম, আপনি জাহান্নামে যাবেন। আমার কথা খুব মনোযোগ দেন। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সহি আকীদার নাম করে সহি আকীদা মানেন, আপনি অনেক কিছু করেন, দান করেন, সাদাকা করেন, ব্যবসা করেন, সব করেন, হজ করেন, উমরা করেন, কিন্তু মা বাপের সাথে আপনার আচরণ ভালো না, আপনি মা বাপকে কষ্ট দেন, আমি ফতুয়া দিলাম, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার এই দান সাদাকা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার এই ভালো কাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না ততক্ষণ আপনি মা বাপের প্রতি সদয়বান হবেন না, যত্নবান হবেন না যতক্ষণ। এই যে কথায় কথায় ঠাস করে ধমকি দিয়ে দেন, আপনি ধমকি দিচ্ছেন না, আপনি আপনার জাহান্নামের রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছেন। এই ব্যাপারে কয়েকটা কথা বলবো। বাপ মার উপরে পৃথিবীতে কোনো পীর নাই। আপনার কাছে পীরের মর্যাদা বেশি, 1 কোটি পীর একসাথে করলে বাপের কানি আঙ্গুলের সমান হবে না, মায়ের একটা পায়ের আঙ্গুলের সমানও হবে না। কথা কি বুঝে আসতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মা বাপের খেদমত করে না তারা জাহান্নামী। এই ফতুয়া দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা বাপরে সম্মান করে না, মা বাপরে সম্মান করে কথা বলে না, কথায় কথায় ধমকি দেয়, কথায় কথায় যত কিছু করে। মা বাপ তোমাকে মুখ দিয়ে বদদোয়া দেয়া লাগবে না, তুমি যে ধমকি দাও এই ধাক্কা আরশে আযিমে যায় লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের হাদিসে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, 3 বার রাসূল বললেন, তার চেহারা ধুলায় মলিন হোক, তার চেহারাগুলি ধুলায় মলিন হোক, তার চেহারা ধুলায় মলিন হোক।
সাহাবায়ে কেরাম বলেন কলু, এই কলুর ফাইল হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান, রাসূল গো এরা কারা? আল্লাহ রাসূল বললেন যারা আব্বা আম্মাকে সম্মান করে না, মা বাপকে বিদ্যা বয়সে পাওয়ার পরেও তাদেরকে খেদমত করে না, তাদেরকে যত্ন করে না, তাদের সাথে খারাপ আচরণ করেন, তারা জাহান্নামী। তারা কি? ফাদাখালান নার। তারা কোথায় যাবে? জোরে কয় না, চুপ করে আছে, জোরে বলেন কোথায় যাবে? ফাদাখালান নার, জাহান্নামে যাবে। খালি মজার ওয়াজ শুনলেন না, কিছু তিতাও শুনেন। মা বাপের সাথে বেয়াদবি করেছেন, জাহান্নামে যাবেন, মাপ চাইবেন যাই আজকে। আর যদি মরে গিয়ে থাকে কবরের পাশে যেয়ে কাঁদবেন। মরে গিয়ে থাকলে বাপের ভাইয়ের কাছে মাপ চাইবেন, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, বোনদের সাথে করবেন। মার সাথে বেয়াদবি করে থাকলে মায়ের বোনদের সাথে যাইয়া মাপ চাইবেন, ভালো ব্যবহার করবেন, তাইলে আপনি মাপ পাবেন। কিসের খতিব, কিসের বক্তা, কিসের হুজুর, কিসের সৈয়দিদা, কিসের শায়েখ? মা বাপ হুমা জান্নাতুকা হুমা নারুকা। এটা আপনার জান্নাত, এটা আপনার জাহান্নাম। লক্ষ লক্ষ যুবক আছে বিয়ে করার পরে বাপ মারার খবর নাই, হাতে মসজিদের প্রথম কাতারে যায় বয়। তো তোর মসজিদে এসে বৈশাখ দরকারটা কি? বাংলাদেশে হাজার হাজার যুবক পাবেন পিসাবের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, গামছা ভরা জিলেপি নিয়ে যায়, ডাল নিয়ে যায়, চাউল নিয়ে যায়, উরুস করতে যায়, এরপরে কিন্তু মা বাপের কোনো খবর তার কাছে নাই। তুই আসমান থেকে নামে আইছত বেটা, আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর বুখারী মুসলিমের হাদিস, রাসূলকে সবচেয়ে বড় গুনাহ কি? কথা কি শুনতেছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন ওয়াক্ত মতো নামাজ পড়া। আমি বললাম তারপরে কি? তিনি বললেন আব্বা আম্মার সাথে সদাচরণ করা। আমি বললাম তারপরে কোনটা? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটা আমল সবচেয়ে বড়। বলেন কয়টা? এক নম্বরে সময় মতো নামাজ। বলেন সময় মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। জিজ্ঞেস করলাম হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বললেন ওয়াক্ত মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ু? এরপরে বললাম এরপরে কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। কুলতু সুম্মা আইয়ু? এরপরে বললাম হুজুর এরপরে কি? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নামাজ মাঝে মধ্যে পড়লেও আব্বা আম্মার সাথে আচরণ ভালো হয় না, জিহাদের কথা বলে জঙ্গি জঙ্গি মনে করে, এমন মুসলমান বুড়ি বুড়ি সমাজে আছে না? জিহাদ এটা কার হুকুম? তাহলে মা বাপের সাথে বেয়াদবি করার কোনো রাস্তা কি, সুযোগ কি নাই? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, মারা যাচ্ছে, রাসূল সামনে, বিশ্বনবী সামনে। আমরা তো মিলাদ শরীফে বলি রাসূল গো মৃত্যুকালে দেখা দিও, কোলে নিও। তুই মা বাপের খেদমত করছ? এতে মিলাদ পড়তেছে রাসূল গো মৃত্যুর সময় দেখা দিও, কিন্তু মা বাপের খেদমত নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, ইন্তেকালের সময় রাসূল কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়তে পারে না, জিহ্বা বাঁকা হয়ে যায়। খেয়াল আছে আপনাদের এদিকে? কি বাঁকা হয়? কালিমা পড়তে পারে না, মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা বাঁকা হয়ে যায়, পারে না, হাঁটতেছে না। আল্লাহ রাসূল বললেন যাও তার মাকে নিয়ে আসো। মাকে আনা হলো।
রাসূল বললেন তোমার ছেলে কেমন ছিল তুমি সাক্ষী দাও। মা বলতেছে হুজুর সবার সাথে ভালো ব্যবহার করতো, কিন্তু আমার সাথে কখনো ভালো ব্যবহার করতো না, বিবির কথায় আমাকে কষ্ট দিত। আল্লাহ রাসূল বললেন ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও, কারণ যে অবস্থা দেখতেছি তোমার ছেলে কালিমা না পড়ে মারা গেলে জাহান্নামে যাবে। মা কষ্টার্জিত ভাষা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন বউর কথা শুনছে, আপনার পিছে নামাজ পড়ছে ঠিক, কিন্তু আমার কোনো খবর নাই। আপনার পিছে নামাজ পড়ছে, আপনার সাথে জিহাদেও গেছে, কিন্তু আমাকে সম্মান করে নাই। আল্লাহ রাসূল বললেন তুমি ক্ষমা করে দাও। মহিলা বললেন না হুজুর, আমি তাকে ক্ষমা করব না। মনোযোগ আছে তো? না ক্ষমা করব না। রাসূল বললেন মায়ের বিরুদ্ধে অভিযোগ হয় না। ও সাহাবারা যাও, শুকনা কাঠ নিয়ে আসো, জৈতুনের তেল নিয়ে আসো, আগুন জ্বালাও, জিন্দা জ্বালায় দাও আলকামারে। মা দাঁড়ায় আছে, যাও শুকনা কাঠ নিয়ে আসো। শুকনা কাঠ কি কাঠ? ভিজা কাঠ জ্বলে না, শুকনা কাঠ আনো, আগুন জ্বালাও, তাকে জিন্দা জ্বালায় দাও। মা বলতেছে হুজুর আমার সামনে জিন্দা জ্বালাবেন? আমি কি মা? আমার সাথে বেয়াদবি করছে, কিন্তু আমি কি এটা বরদাস্ত করতে পারবো? আল্লাহ রাসূল বলেন এটা তো দুনিয়ার আগুন, তুমি যদি আজকে তাকে মাফ না করো কালিমা ছাড়া মারা যাবে, এর চাইতে 70 গুণ পাওয়ারফুল আগুনে তোমার ছেলে জ্বলবে। মা তো কয় হুজুর আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, আমারে কষ্ট দিছে, কষ্টটা আমারই থাক, আমি তারে মাফ করে দিলাম। এখন কালিমা পড়তে পড়তে মারা গেছে। কি বুঝছেন? আপনার পীর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড়? আপনি কি সাহাবার চাইতেও বড়? কোন সাহসে মা বাবার সাথে খারাপ আচরণ করেন? কোন সাহসে মা বাপকে ধমকি দেন? এই জায়গায় ধমকি দেওয়া যায় না। অফিস থেকে আসছেন, আদালত থেকে আসছেন, ব্যবসা বাণিজ্য করে আসছেন, ঘরে আসার পরে আপনার মাথা গরম, বিবির সাথে জোরে কথা বলার পারমিশন আছে, ছেলে মেয়ের সাথে ধমকি দিয়ে কথা বলার পারমিশন আছে, কিন্তু মা বাপের সামনে জোরে কথা বলা যাবে না। এটা কার হুকুম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, রবের গোলামি করার পর প্রথম কাজটাই হবে মা বাপের সাথে ভালো আচরণ করা। কার সাথে? জোরে বলতে হবে। আপনার কাছে মর্যাদা লাগে না? আপনার বাপ কৃষি কাজ করে, আপনার কাছে ভাল লাগে না? আব্বা তো কৃষক। আপনার বাপ রিক্সা চালায়, আপনার কাছে ভাল লাগে না? পরিচয় দিতে আপনি জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়া অন্য কাউকে আব্বা বলে ডাকে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর হেতে পিসাবরে কয় আব্বা জান, নিজের বাপের জীবনেও একবার কয় না, হেতে বাপ বানাইলেছে সব। যারা মাজার পূজারী তাদের সাথে হিন্দু ধর্মের একটা মিল আছে। হিন্দুরা সব কিছুরে মা বানাইছে। কোন কি বানাইছে? দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, প্রতিমা, সব মা আছে না? আর যারা মাজার পূজারী ভণ্ড তারা সব বাপ বানাইছে। শাহ আলী বাবা, শাহ গাজা বাবা, শাহ ল্যাংটা বাবা, শাহ গামছা বাবা। আমাদের দাউদকান্দির মতলবের দক্ষিণ দিকে একটা মাজার আছে, ওইটার নাম হলো গামছা বাবা। কি বাবা? গামছা। ল্যাংটা বাবার মাজার নাই? তো ল্যাংটা তোর বাপ হইলো কেমনে? তোর বাপ তো তোর জন্ম দিছে যে এই বেড়া দিছে। আমি নারায়ণগঞ্জে এক সময় ব্যবসা করতাম, আমার একটা ব্যবসা ছিল, সেখানে গার্মেন্টস আছিল আমার, একদম কমপ্লিট গার্মেন্টস। এরই ছেড়ে দিছি। সেখানে একটা মাজার আছে, নাম হলো মাস্তান বাবার মাজার। মানে বাপে আগে মাস্তান আছিল। আপনি যান দেখে আসেন, নারায়ণগঞ্জে যাইতে বিসিকের দিকে যাবেন, দেখবেন লেখা আছে সাইনবোর্ডে মাস্তান বাবার মাজার।
চিন্তা করা যায়? এই বাপ বানাইছে। বাপ জন্ম যিনি দিয়েছেন তিনি আমাদের বাপ। আর জাতির পিতাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রুহানি পিতা।